প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেখানে 3 নম্বর স্কুল পেজ নম্বর 423 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি প্লে লিস্ট থেকে, তোমরা সেগুলো পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। তো সেই দুটো চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে সেই পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে 3 নম্বর স্কুলে প্রথমে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নটা আছে দেখো 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন 20 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কী বলা হয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন সোনাস লুই, অপশান সি। এরপরে আছে ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট। এরপরের প্রশ্ন, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু, অপশান বি। এরপরে আছে নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে, অপশান ডি। এরপরে আছে 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, তাহলে ইংরেজ সেনাপতি কে ছিলেন সেটা হবে নেলসন, অপশান সি। এরপরে আছে নেপোলিয়ন মারা যান, তাহলে নেপোলিয়ন মারা যান এখানে হবে কি সেন্ট হেলেনা দ্বীপে। এর পরের প্রশ্ন, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি ছিলেন 486 জন, অপশান এ। এরপরে আছে 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন যার দ্বিতীয় আলেকজান্ডার। এরপরে আছে কূটনীতির রাজকুমার বলা হতো মেটারনিককে। এরপরে আছে কি 10 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল সেটা হবে অপশান এ অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে আছে দেখো 11 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লবের সূত্রে সমাজে 2টি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল, তাহলে সেটা হবে মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। সুয়েজ খাল উন্মুক্ত করা হয়, তাহলে সুয়েজ খাল কখন উন্মুক্ত করা হয় 1869 খ্রিস্টাব্দে, অপশান ডি। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে, রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মধ্য দিয়ে। 14 দফা নীতি ঘোষণা করেন উইড্রো উইলসন। এরপরে আছে ইল দুচে উপাধি গ্রহণ করেছিলেন জেনারেল ফ্রাঙ্কো, অপশান বি। তারপরে আছে উইনস্টন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। জার্মানির সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। এরপরে আছে সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তি তা হলো কি রুশ জাপান চুক্তি, অপশান এ। পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে কি জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, তাহলে প্যারিস, হল্যান্ডের হেগ শহরে, লন্ডনে নাকি জেনেভাতে। তো দেখো এটা জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত সেটা হচ্ছে নিউ ইয়র্কে। তো এখানে দেখো যে অপশানগুলো আছে তো সেখান থেকে তোমাদের সঠিক তোমরা উত্তর এটা লিখতে পারো যে অপশান ডি জেনেভাতে, কারণ কি জাতিসংঘের যে অতিরিক্ত 3টি সহায়ক ও আঞ্চলিক সদর দপ্তর রয়েছে সেগুলো হলো জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে অবস্থিত, তাহলে এখান থেকে জেনেভাটা তোমরা উত্তর করতে পারো। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটার উত্তর তোমরা একবার দেখে নেবে তোমাদের যে ক্লাস টিচারের থেকে। এরপরে যে প্রশ্ন আছে কি জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়, তাহলে এটা হবে সাধারণ সভাকে, অপশান ডি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি, বিভাগ খতে যে প্রশ্নগুলো বলা আছে দেখো এখানে 16টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 16 নম্বর 2-এর দাগে কি প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও উপবিভাগে। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন কোন রাজ্যগুলিকে নিয়ে গঠন করেন, সেটা লিখবে কি জার্মানির কয়েকটি রাজ্যগুলিকে নিয়ে। জার্মানির কয়েকটি রাজ্যগুলি নিয়ে। এরপরে কে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, তাহলে জেমস ওয়াট, তাহলে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়াট। এরপরে আছে কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, লিখবে জেনারেল ফ্রাঙ্কো, এর নেতৃত্বে। সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়,
তাহলে সেটা কি লিখবে 1945। এরপরে আছে কি উপবিভাগ বি সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক, এটা এখানে সত্য বলা হয়েছে। জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, এটা ভুল, এটা মিথ্যা বলা হয়েছে। এরপরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে অটো হান ছিলেন জার্মান বিজ্ঞানী, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে ঠিক ভুলগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো উপবিভাগ সি, সেখানে কি বলা হয়েছে, কয়স্তম্ভ এবং এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। তাহলে কয়স্তম্ভতে কী বলা আছে দেখো, গ্যাবেল, তাহলে এটা তোমাদের এখানে মিলবে লবণকর। এবং ইউরোপের রুগ্ন মানুষ, সেটা হবে তুরস্ককে বলা হয়। এরপরে টেলিগ্রাফ আবিষ্কার, তাহলে সেটা টেলিগ্রাফ আবিষ্কার হবে কি স্যামুয়েল সোমেরিং। এপ্রিল থিসিস, তাহলে সেটা হবে কি অপশান সি অর্থাৎ লেনিন। এরপরে উপবিভাগ ডি, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। তো এগুলো আমরা করবো না, মানচিত্র তারপরে চলে আসবো। পরবর্তী উপবিভাগ ইতে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হচ্ছে 175 বছর পর ফরাসি সম্রাট সোনাস লুই স্টেটস জেনারেল আহ্বান করেন, তো সেটা এখানে অপশান এ সঠিক উত্তর হবে, তীব্র অর্থ সংকট থেকে মুক্তি লাভের জন্য। এবং এরপরে বিবৃতি আছে 2, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়, কারণ কি, অপশান সি সঠিক উত্তর হবে, এটা হবে ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনৈতিক চাতুর্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। এরপরে 3 নম্বর বিবৃতি বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে অপশান বিটা। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় ও সাম্যবাদের প্রসার রোধ করে। 4 নম্বর বিবৃতি বলা হয়েছে দেখো কি 1941 খ্রিস্টাব্দে জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমা বর্ষণ করে। তো এখানে ব্যাখ্যা এটা সঠিক হবে, জাপানকে আমেরিকা যুদ্ধোপকরণ সরবরাহ বন্ধ করে দেয়। তাহলে এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কী বলা হয়েছে, বিভাগ গয়ের মধ্যে 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 11টা প্রশ্ন আছে, 22 নম্বর উত্তর করতে হবে। কিন্তু টোটাল এখানে দেখো আমাদের 13টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কী, সেটাই অবধি লিখবে। এরপরে আছে সন্ত্রাসের রাজত্বকাল বলতে কী বোঝো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, জোলভেরাইন বলতে কী বোঝায়, সেটাই অবধি লিখবে। এবার নিকট প্রাচ্য সমস্যা কী, তারপরে আছে শিল্প বিপ্লব বলতে কী বোঝো, আফ্রিকা ব্যবচ্ছেদের 2টি কারণ লেখো, নতুন অর্থনৈতিক নীতি কী, সেটা লিখবে। এরপরে হেরেনবাগ তত্ত্ব কী, আটলান্টিক সনদ কী, হিরোশিমা ও নাগাসাকি শহরে কোন দেশ কবে বোমা বর্ষণ করে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো। এর পরের প্রশ্ন, তাহলে দেখো এখানে 2 নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। তারপরে আছে আমাদের বিভাগ ঘ, সেখানে আমাদের 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন। তো প্রত্যেকটার সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে, সেগুলো দেখো আলোচনা করবো। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণগুলি কী, তাহলে এই কারণগুলি লিখবে এই অবধি। এরপরে আছে অথবা দিয়ে ফরাসি বিপ্লবে রুশোর অবদান কী ছিল, ফরাসি বিপ্লবে রুশোর যে অবদান সেটা লিখবে। এরপরে নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, তাহলে নেপোলিয়নের পতনের যে কারণগুলো, এই পয়েন্টগুলো এখানে আছে, এগুলো লিখবে। এরপরে আছে যে টিকালেখ মহাদেশীয় ব্যবস্থা, তারপরে কি বলা হয়েছে দেখো, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও, তাহলে বিপ্লবের কারণ তোমরা লিখবে এখানে এই অবধি করে দেবে। এরপরে আছে কি অথবা দিয়ে প্রশ্ন, জুলাই বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, তাহলে জুলাই বিপ্লব তার কারণ, এই যে পয়েন্টগুলো এখানে করে এত অবধি লিখবে, এই এত অবধি। এরপরে আছে আচ্ছা, জুলাই বিপ্লবের জন্য বিপ্লবের সূচনা শুরু করবে, শেষে এই অবধি আমাদের লাস্ট যে বিপ্লবের গুরুত্বটাও লিখে দেবে এই অবধি। এরপরে শিল্প বিপ্লব সম্বন্ধে মার্কস এঙ্গেলস এর মতামত লেখো, তাহলে সেটা এই অবধি লিখবে। এরপরে আছে দেখো অথবা দিয়ে টিকা লেখো সুয়েজ খাল, তাহলে সুয়েজ খালের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব, নিয়ন্ত্রণ ও সংকট ইত্যাদি করবে। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে তুলনা করো, তাহলে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ সম্পর্কে এটা লিখবে, নাৎসিবাদ সম্পর্কে অবধি লিখতে পারে, বা এভাবে পার্থক্য তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন দেখো বলা আছে কি অথবা দিয়ে প্রশ্ন, ভার্সাই সন্ধি জার্মানির ওপর কতটা চাপ সৃষ্টি করেছিল, সেটা লিখবে। এরপরে আছে প্রশ্ন দেখো এই অবধি লিখে দেবে প্রশ্নটা। এরপরে আছে টিকা লেখো রোম বার্লিন টোকিও জোট, তাহলে এখানে তোমরা এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেখো অথবা দিয়ে আছে কি 14 দফা নীতির প্রেক্ষিত কী ছিল, এই অবধি লিখবে। এরপর বিভাগ উমাতে যে প্রশ্নগুলো আছে দেখো 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 8টা প্রশ্ন না 3টে প্রশ্ন আছে, এখানে যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন মানে 8 নম্বর করে। তো
তো প্রথম যে প্রশ্নটা আছে কি, মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল, তাহলে মেটারনিক নীতির উদ্দেশ্য এবং ইউরোপের এর প্রভাব সম্পর্কে লেখো। তাহলে এটা লিখবে এবং ইউরোপের যে মেটারনিক ব্যবস্থার প্রভাব সেটা লিখবে, এই অবধি মূল্যায়ন করবে। তারপরে প্রশ্ন আছে কি, বলশেবিক বিপ্লবের অর্থ সামাজিক, বলশেবিক বিপ্লবের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি বর্ণনা করো। তাহলে এটা লিখবে এবং এটা রাজনৈতিক পটভূমি। তৃতীয় প্রশ্ন বলা আছে, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, তার মধ্যে পরোক্ষ কারণের মধ্যে এই পয়েন্টগুলো এখানে করবে, এই অবধি পরোক্ষ কারণ, এবং প্রত্যক্ষ কারণটা লিখবে এবং ভূমিকা লিখবে। এই ভূমিকা এটা না, এটা হচ্ছে ফলাফল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বলে পয়েন্ট করে, তারপর মধ্যে ভূমিকা লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব অর্থাৎ ফলাফল। এই যে পয়েন্টগুলো তোমরা করবে, করে এত অবধি লিখবে, উপসংহার অবধি। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 9-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।